কারণ আল্লাহ তাআলা ভেতর বাহির উভয়টাই জানেন, আস্তে গোপন, জোরে প্রকাশ্য সবটাই শুনেন। কাজে আল্লাহকে আড়াল করার, লুকোচুরি করার কোনো সুযোগ নাই। মানুষ হয়তো মনে বুঝলো না, মানুষ হয়তো চিনল না, মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলা তো ভেতরও জানেন বাহিরও জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আসিররু কাওলাকুম আবিজহারু বি, তোমরা আস্তে বলো আর জোরে বলো, সব আল্লাহ তাআলা শুনতে পান। ইন্নাহু আলিম, তিনি সব জানেন। এমনকি বিযাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাআলা তাও জানেন। তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কিনা এটা লুকাইবার কোনো সুযোগ নাই। মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া, বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য। তাহলে এই দ্বিমুখী আচরণ এটা যদি দুনিয়ার মানুষ কেউ ধরতেও না পারে, বুঝতেও না পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত সেটা বোঝেন, কারণ তিনি ভেতরও জানেন বাহিরও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা চোখের যত খেয়ানত গুনাহ মানে প্রকাশ্য এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছো সেটাও জানেন। তাহলে আল্লাহকে আড়াল করার, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা কি জানে না, আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি। আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে, এক সেকেন্ডও আমরা আল্লাহ তাআলার নজরের আড়ালে না। তাহলে আল্লাহকে আড়াল করব কিভাবে আমরা? আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক, বান্দা তোমরাই বলো যিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন, কেমন বানাইলেন, কোথায় থাকে, কেমন থাকে? আল্লাহ তাআলা বলেন এটা তো তোমরাও বলবা, হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট, তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন, এর ভেতর বাহিরের গুণাগুণ, এতে 2 নম্বরই আছে কিনা, এতে সবটা 1 নম্বর কিনা, ইত্যাদি ইত্যাদি। যিনি বানাইছেন তিনি তো জানেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলাই পূর্ণ জানেন আমাদের হালাত। তাহলে এই আপনারাই আগে শোনেন 1 নম্বর কথা এটা। আমি মাওলানা আশরাফ তাকেও বলছি, আলহামদুলিল্লাহ সেই বছর আমাদের সাথে ওমরাও করছে, অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখছে, এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য। কত মানুষ 60 বছরে, 70 বছর, 90 বছরও কোনো দিন মালিকের ঘর দেখে না, আল্লাহর ঘর দেখেই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখেও নাই। অনেক বদনসিব বুড়া মানুষ আছে, দুর্ভাগা, এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে, করে, কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না। আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই, আগ্রহই নাই। নাই তো 3 ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে, বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে, জমি কিনবার টাকা হইছে, 60 বছরের সব প্রয়োজন পূরণ হইছে, শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না। আসল কথা হলো দিলে নাই, অন্তরে এটা নাই, মানসিকতাই নাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমার ঘরে পরেও আসতে যে অস্বীকার করে, আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে, এমন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণ অমুখাপেক্ষী। অর্থাৎ আমি আল্লাহ তার ধারধারি না, আমি তার পরোয়াই করি না। সে আমার ঘরে আসে নাই, এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই, আমি আল্লাহর মর্যাদাও কমে নাই, নাউযুবিল্লাহ, বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে না, যে আমার ঘরে ইবাদত করে নাই,
সামর্থ্য থাকা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই। তো যাই হোক, আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজ, গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি। এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে। ওই ছেলে দেখেন, এই ছেলের মোবাইলের দিকে দেখেন, অপদার্থে বসে বসে মোবাইলটা নিয়েই ব্যস্ত। তোমারে বলি, এই গেঞ্জিওয়ালা তোমারে বলতেছে, ফালতু কোথাকার, বেওকুফ। মানে মোবাইল টিপতানি বসছো এখানে, ফাইজলামি করতে বসছো। জি, হেঁটে হেঁটের মোবাইল লইয়েই ব্যস্ত। কি করে ওয়াজ, কে করে, কি কয়, হেঁটের এগুলো দিয়ে করবো কি? হের মোবাইল আছে, ৭,০০০ ধন আছে, বুঝেন নাই? আর একটা মোবাইল থাকা মানে ৭,০০০ ধন। একটা মোবাইল আছে তো সব আছে। তো চলেন, তাহলে আমরা প্রথম এটা বললাম, আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই দান সৎকা করি, ভালো কাজ করি, সমাজের কল্যাণে অনেক কাজ করি, নিজেরা ইবাদত আমল করে থাকি। এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ইখলাস জরুরি। আল্লাহর জন্য হলো কিনা, আল্লাহর জন্য। তারার মসজিদে আমি দিয়ে লাভ কি? তারা কি আর আমারে পরে চিনবুনি? তাই তো বোঝা গেল, আমনের কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন। হ্যাঁ, হেইতের মাদ্রাসা আমি দিমু কিতাম, হ্যাঁ, আনে আমার কি? তারার মাদ্রাসা, তারার নাম হইব, আমরার কিতা। এই তো তাইলে বোঝা গেল আপনার যেহেতু নাম হইতো না, দুনিয়ার মানুষ আপনার নাম নিত না, এই জন্য দিতেন না। তো মানুষের জন্যই তো করলেন, মানুষের জন্যই তো করলেন। এই জন্য এটা জরুরি, এটা বুঝা আমাদের। কিন্তু সামান্য শব্দের ভুলে, বাক্যের ভুলে, কথার ভুলে আমাদের ইখলাস নষ্ট হয়, আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না। তাহলে টাকায় টাকা গেল, কষ্টে কষ্ট গেল, অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু না। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সাদাকা, সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত, আল্লাহর জন্য করা উচিত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য। একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য, যে সে আল্লাহর ইবাদত করে। একজন চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, বাটপার, সিটার, তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য, যে সে আমার আল্লাহর নাফরমান, এই জন্য আমি তাকে পছন্দ করি। ও আ'তা লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে দান করলো, কিছু দিল আল্লাহর জন্য। ও মানা'a লিল্লাহ, নিষেধ করলো মানে দিল না। তুমি এটা গানের মধ্যে খরচ করবা, তুমি এটা নাচে গানে খরচ করবা, খেল তামাশায় খরচ করবা, গুনার কাজে, নারীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় খরচ করবা, আমি দেব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিষেধ করলো, দান করলো না, এটাও আল্লাহর জন্য। নবীজি বলেন, এই 4টা আল্লাহর জন্য যার হলো, ভালোবাসলো আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য, নিষেধ করলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তাইলে কি বোঝা গেল? আমাদের সব কিছু, আমরা মুসলমান, আপনি বুঝেন না, আপনি গ্রামের মানুষ, আপনি সিধা সাদা মানুষ, এই সমস্ত কথা বললে হবে না বাপ। জওয়ান বলেন আর বুড়া বলেন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমার পরকাল আছে।
অতএব এ কথা যদি আমরা বুঝি তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটাই আমাদের জীবন। আপনি যদি নাও বোঝেন মরে যাবেন, আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। অলসতার লোকটারও মৃত্যু হয়, ব্যস্ততম লোকটারও মৃত্যু হয়। কাজেই আমাদেরকে মরতেই হবে, হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসা দেখে, মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম, এই সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ যেন গ্রহণ করে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার দেখেন এই আয়াত, 3টা আয়াত পড়ছি অল্প কথায়। এই 3টা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ। প্রথম পারায়, দ্বিতীয় সূরা, সূরা বাকারার 127, 128, 129 এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি এই অল্প একটু সময়। এই 3টা আয়াতের তর্জমা শোনাবো, এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। এই 3টা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে দোয়াকে কেন্দ্র, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা সেরা দোয়া, কতগুলো কথা এখানে আল্লাহ তাআলা বলছেন এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের, মহব্বতের, প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন বন্ধু ছিলেন, যাকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছেন। তাফসীরের মধ্যে আছে, কেউ বলছেন 30টা পরীক্ষা করছেন, কেউ বলছেন 70টা পরীক্ষা করছেন। কি বিষয়ের পরীক্ষা নিছেন? একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ। পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয় ছিল একটাই, উদ্দেশ্য একটাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিমের কলিজায়, দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক, দুনিয়া, স্ত্রী, সন্তান, অর্থ, বিত্ত, নিজের জীবন, এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার তার থেকে পরীক্ষা নিয়েছে। ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন, আল্লাহ তাআলা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি। এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে, পুরা কওমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি। এখানেও তিনি প্রমাণিত হয়েছে যে আল্লাহকে ভালোবাসেন বেশি। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলে দিছে, এখানে তার নিজের জান, নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আগুনে পড়বার মুহূর্তেও তাফসীরের মধ্যে আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 ফেরেশতা ওনাকে বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচায় দেব। তিনি বলছেন, না, তোমরা যাও, আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি
তিনি আমাকে দেখতেছেন, তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তাইলে উনি নিজের জানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করছে। নিজের বংশ স্বজন থেকে, নিজের দেশ জাতি গোত্র গোষ্ঠী সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন, আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা উনাকে একটা 84 বছর বয়সে অনেক কান্নার পরে একটা মাসুম বাচ্চা, একটা সন্তান দান করছেন, ইসমাঈল আলাইহিস সালাম। এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছে। একবার বলছে ইসমাঈলকে কোলে নিবা না, আদর করবা না, চুমা দিবা না, উনি মেনে নিছে। আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশে রাইখা আসবা, উনি সেটাও মেনে নিছে। আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা, তো উনি জবাই করতেও রেডি হয়েছে। উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতো আপনাকে বেশি ভালোবাসছি, আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি, মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এরপরে আল্লাহ তাআলা ওনার স্ত্রী হাজেরা, ইসমাঈলের মা, ওনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাঈলের সাথে। বলছে স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বললাম আর কি, এত রাজি হয়েছেন, এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে। একেবারে ঘাস তরু লতা পানি বিহীন, জনমানবহীন একেবারে মরুভূমি, সেখানে একাকী রেখে আসছেন। আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসে, ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসে, মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজন বংশধরকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আমার নিজের জীবন নয় আপনাকে বেশি ভালোবাসি। তাহলে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে। আল্লাহকে। এই কথাইটা আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, ওনার নিজের জীবনের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, বংশধর আত্মীয় স্বজনের মাধ্যমে সব আঙ্গিকে আল্লাহ ওনার থেকে পরীক্ষা নিছে। উনি সবভাবেই উনি টিকছে, উনি জিতছে, উনি উত্তীর্ণ হয়েছে। উনি বারবারই আল্লাহকে প্রমাণ করছে আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বেশি ভালোবাসি। এই জন্য বাপ, একজন মুমিনের, মুসলমানের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কোরআন আল্লাহকে বলছে, কোরআনে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ নিজে বলতেছেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা এই অল্প কয়জন মুসলমান যে দূরে বোঝেন, বাকি এটা বুঝছেন আমরা স্ত্রীর মনে কষ্ট যাইব, এজন্য আল্লাহকে নারাজ করলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন। ছেলের মনে কষ্ট যাবে, এজন্য আল্লাহকে ছেড়ে দিলেন, ছেলেটারে বেনামাজি চলতে দিলেন, বেনামাজি চলতে দিলেন। বাবা মার মনে কষ্ট যাইব, এই জন্য আল্লাহকে নারাজ করলেন। বাবা আমার অন্যায়, বাবা আমার হারাম গুনাহ, ওই মায় কইছে তোর বউয়ে ছোট ভাইগুলোকে দেখা না করলে আজ এতদিন ধরে এক লগে খাইছে পড়ছ, হ্যাঁ ঝামেলা হইব, মায় কইছে। এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দেয়, ভাসুরও দেখা দেয়, নাহলে মায়ের রাগ করব। তার মানে মা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, বাবা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, ভাই বোন খুশি থাকুক, স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক, আল্লাহ নারাজ হোক। এই জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে, বারবার আমরা খুশি করতে চাই এমন আপনজনদেরকে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রমাণ করছে আল্লাহ আমি বারবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাপ, স্ত্রী সন্তান, তাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে
আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি বেশি ভালোবাসি। এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন, ভালোবাসার পরীক্ষা নিছেন। আচ্ছা, তো এই পরীক্ষা নিয়ে যখন প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তো আল্লাহ তাআলা তখন ওনাকে খুশি হয়ে আল্লাহ একটা শ্রেষ্ঠতম দায়িত্ব দিছেন। এই দায়িত্বটা হলো, আল্লাহ যখন তার বান্দার উপরে খুশি হয়, তো আল্লাহ তাআলা তাকে একটা উত্তম দায়িত্ব দিছেন। সেটা হলো, ইব্রাহিম, এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, সারা জীবন যেহেতু তুমি আমার ভালোবাসার প্রমাণ দিছো, এবার আমি আল্লাহ তোমার দ্বারাই আমার নিজের ঘর, আমি আল্লাহর ঘর তোমার হাত দিয়ে বানাবো, তোমার হাতে বানাবো। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ বলেন, আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম, এত বাই এত, দৈর্ঘ্যে এত, প্রস্থে এত, উচ্চতায় এত, এই সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে ঠিক করে দিলাম। ইব্রাহিমকে বললাম, আমি আল্লাহর নকশায় ম্যাপের উপরে তুমি আমার ঘর পুনরায় নির্মাণ করো, পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই ঘর পুনর্নির্মাণ করলেন। তাহলে দুইটা জিনিস, এক, আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয়, তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি উত্তম কোনো কাজ করার সুযোগ দেয়। এজন্য কারো হাতে মসজিদ গড়ে ওঠা, কারো হাতে মাদ্রাসা গড়ে ওঠা, কারো হাতে কোনো দ্বীনি কাজ গড়ে ওঠা, তো এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আমল, আল্লাহ তাআলা তার কোনো ভালো কাজ কবুল করছেন, এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দিয়ে তার দ্বীনের কোনো কাজ করাচ্ছেন, কাজ করাচ্ছেন। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন আপনি সেই কথা যখন আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে তার ঘর পুনর্নির্মাণ করালেন এবং তার ছেলে ইসমাঈল সহ। আর এখান থেকে দ্বিতীয় কথা বললাম, এক কথা তো বললাম যে আল্লাহ যখন কারো উত্তম কাজে পছন্দ করে, তখন আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের কোনো কাজে লাগায়। আর দ্বিতীয় কথা এখান থেকে শিক্ষণীয়, প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে দ্বীনি কাজে শরীক রাখা। বাবা যদি সন্তানকে আগলাইয়া না রাখে, বাবা যদি সন্তানকে গড়ে না তোলে, আমার ছেলেকে মসজিদ আমি চিনাইতে হবে, আমার ছেলেকে কোরআন আমি চিনাইতে হবে, হুজুর তার হুজুর, আমি তার বাপ, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক বেশি উস্তাদের চাইতে। উস্তাদ তো উস্তাদ, উনি তো 100 জন ছাত্রের শিক্ষক, কিন্তু এ তো আমার সন্তান। আজকে দুর্ভাগ্য আমাদের হলো এটা, বদনসিব আমাদের অধিকাংশ মানুষ জিফুতের লেগেই, সংসারের লেগেই বাজার করে, ব্যবসা করে, বিদেশ করে, এমনি মুখে বলে, মনের মধ্যে এটা বুঝায় যে সংসারের লেগেই কষ্ট করিয়ে, কিন্তু কষ্ট করে, বাড়ি করে, বিল্ডিং করে, জমি করে, মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে, কিন্তু যেই ছেলে মেয়ে, যেই স্ত্রী, যাদের জন্য বলতেছে আমি এগুলো করতেছি, এদের চরিত্র, এদের ঈমান, এদের আখলাক, এদের নামাজ, এদের বন্দিগি, এদের আচার আচরণের ব্যাপারে উনি একবারেই বেখবর। এবারটা বলে সংসারের লাগে কামাই করে, অথচ উনার সংসারের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, তো আপনি কোন অপদার্থের লাগে কামাই করে? আপনি কোন হাইওয়ানের জন্য কামাই করতে আছেন? বেউকুফ মিয়া, আহাম্মক। তোর ফুতে বেড়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে এটা কিসের কামাই হইল, কিসের সংসার হইল? কার সংসার এটা? কিসের সংসার? স্ত্রী আমার বউ, মানুষের রং চায়, মানুষের বেড়া রাস্তা, বউ আমার বলে, কাপড় চোপড়ও কিনে দিলাম আমি, পাউডার চুনু সব যায় আমার, রং চায় রাস্তার মানুষ।
এরকম অপদার্থ পুরুষ, এরকম অকর্মণ্য ফালতু লোক, এটা কিসের ব্যাড হইতে এগুলা বলেন? তাইলে এটা তো বোঝা উচিত, এটা তো বোঝা উচিত। আমরা যদি এটা বুঝি যে আমরা আমাদের সংসারের জন্য কষ্ট করতেছি, এত কামাই, এত রোজগারি, এত লাভ যাবে, এই যে মানুষের বাজার, ব্যবসা, আয়, উপার্জন, দেশ বিদেশ, আহা এত কিছু করতেছে, তো এত কিছু যেই মানুষটার লেগে করতেছো বেটা, যে সংসারের বউ বাচ্চার লেগা, তো এদের চরিত্র কই, এদের ইমান কই, এদের আখলাক কই, এদের আল্লাহ কই, এদের রাসূল কই, এদের নামাজ কই, এদের সেজদা কই? তো এইটা কি ধরনের কথা আমি বুঝলাম না, আমি বুঝি না। এটা এর চাইতে বড় আফসোসের কথা কি হইতে পারে? কি হইতে পারে? আমি রোজগার করি যেই সন্তানের জন্য, আমার চোখের সামনে সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তো আমি কি রোজগার করলাম? কার লেগে করলাম? কার জন্য করলাম? কেন করলাম? তাই আমার স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, তো আমি কার জন্য রোজগার করলাম? আমার ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলে বুঝাই যায় যে বাপের সাথে তার কোনো সম্পর্কই নাই, না চেহারায়, না সুরতে, না কথাবার্তায়, না আচরণে। তো এটা আমনের বাপ হইল কেমনে? আরে আমনের ফুত হইল কেমনে? ইব্রাহিম তো এমন বাপ ছিলেন যিনি এত বড় আল্লাহর ঘর নির্মাণের কাজেও, ছোট্ট ছেলে, 12-13 বছর, 14 বছরের ছেলে মাত্র, কিন্তু আল্লাহর ঘর নির্মাণের এত বড় মহান কাজে উনি ওনার ছেলেকে সঙ্গী রাখছেন, বা ইসমাইল ছেলেকে সাথে রাখছেন। বুঝাইছেন যে আমার সন্তানকে, আমার সন্তান ওই কাজই করবে, আমি বাপ যা করব, আমি করব আল্লাহর ঘর নির্মাণ, তা আমার সন্তান বুঝি বয়ে বয়ে মোবাইল টিপব, আমার সন্তানও তাই করবে। এটা না বাপ পুতের কথা, সম্পর্ক। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ইসমাইলকে কুরবানি করতে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, এখন আমি সেটা চাচ্ছি করতে, তুমি কি মনে করো? সন্তান সাথে সাথে বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন আপনি এক্ষুনি তা পালন করুন। তাহলে বাবা সন্তানকে বলতে দেরি করে নাই, সন্তানও বাবার কথা বুঝতে দেরি করে নাই। মেজাজ একরকম, বাবাও আল্লাহরে চিনে, সন্তানও কাকে চিনে? আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে। আজ আমাদের দুর্ভাগ্য, বাবা বইয়ে বইয়ে বিড়ি খায়, ফুতে বইয়ে বইয়ে গাঁজা খায়, বাবা বইয়ে বইয়ে টেলিভিশন চায়, ফুতে বইয়ে বইয়ে মোবাইল চায়, স্বামী বইয়ে বইয়ে আরেক বেড়ার বেড়ি দেখে, বউয়ে ঘুরতে ঘুরতে আরেক বেড়ারে দেখায়। ওমা কার কি সংসার, কেডা স্বামী, কেডা স্ত্রী, কেডা ছেলে, কেডা বাপ, কিচ্ছুর কোনো খবর নেই, কিচ্ছুর কোনো খবর নেই। যার যে শুধু মূল হিসাব হইল একত্রে থাকি, ভিন্ন থাকি, কোনো রকমে দুগা ভাত খাওন, কদ্দুর হুইতা লাওন। বোঝেন নাই কথা? দুনিয়াটা কদ্দুর কোনো রকম ফারে না করো, কিছু ভাত তরকারি খাইয়া পেশাব পায়খানা কইরা কতক্ষণ দুনিয়া পার করা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাবা আল্লাহ তাআলা এটা বুঝাইছেন। আমি এটাই হাদিস পড়ছি, এটাই মূল বক্তব্য, লম্বা ওয়াজ করতে চাই না। মাওলানা আশরাফের এই মাদ্রাসা আমরা সবসময় আসি, বয়ান ছাড়াও আমি এমনি খোঁজ খবর রাখি, ও তো আমাদের অনেক ঘনিষ্ঠ ছাত্র, এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি না। আপনাদেরকে বললাম, এখানে স্পষ্ট আল্লাহ উদাহরণ দেখাইল, ওইখানেও উদাহরণ দেখাইল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতে দেরি, সন্তান মানতে দেরি করছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি দেখতেছি স্বপ্নে তোমারে জবাই করছি। ছেলে বলতেছে, স্বপ্নে কি দেখছেন, কিটা দেখছেন?
কেরুম দেখছেন, কিচ্ছু বলে নাই। আপনার আল্লাহ আদেশ করেছেন, আপনি পালন করুন, আমার জবাই করে দেন। কি আশ্চর্য বাপ! গল্প শোনা আর বাস্তবতা তো এক কথা না। একটা লোক ইচ্ছা শুনলাম, এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল। এটা তো এক দেশে এক রাজা ছিল এই ঘটনা না, এটা কোরআনের ঘটনা, মানে শতভাগ সত্য ঘটনা, বাস্তবিক অর্থেই সত্য ঘটনা এটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, কেন মাদ্রাসায় পড়াবেন সন্তানকে? এটা আপনার জিম্মাদারি। ছেলে মেয়েকে, একটা ছেলে মেয়েকেও, যেই মা বাপ তার একটা সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে, ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে, ওই মা বাপ নিশ্চিত জালেম। কিয়ামতের দিন ওরা জালেম হিসাবে হাসরের ময়দানে উঠবে, এবং ওই সন্তান তাদেরকে আল্লাহর সামনে বিচার প্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে, এবং মা বাবাকে কিয়ামতের দিন ওই সন্তান, ওই ছেলে ওই মেয়ে, যে মা বাপ তার সন্তানকে দিন শিখায় নাই, আল্লাহ চিনায় নাই, আখিরাত চিনায় নাই, পরকাল চিনায় নাই, ইবাদত আমলে বাধ্য করে নাই, চেষ্টা করে নাই, দিন রাত্রি ফিকির করে নাই, কিয়ামতের দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন, ওই মা বাপকে হাসরের ময়দানের কোটি কোটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেইজ্জতি করবে, কোনো সন্দেহ নাই। সন্তান বেইজ্জতি করবে ওই মা বাপকে। কি ধরনের বেইজ্জতি? পায়ের নিচে ফালাইয়া, মুরাইয়া, ফাঁড়াইয়া, এরপরে সন্তান জাহান্নামে যাবে। নিজ সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুরাইবে, ফাঁড়াইবে, এরপরে বলবে আল্লাহ আজকে এদেরকে বেইজ্জতি কইরা, অপমানিত করে আমি গেলাম, জাহান্নামে যাচ্ছি, এরা আমারে বঞ্চিত করল। আমি ছোটবেলায় বুঝতাম না, আমি 6 বছর বয়সে আমি কিছুই জানতাম না, কিছুই জানতাম না। এই জন্য আল্লাহ তাআলা এখানে শিখাইছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর পুনর্নির্মাণ করলো, এবং ইসমাইল অর্থাৎ ইব্রাহিম তার সাথে ছেলেকেও নিলেন, নিয়া বাপ ফুতে এবার এক মনে, এক ধ্যানে, এক ফিকিরে আল্লাহর ঘর নির্মাণ করছে, কাবা নির্মাণ করে এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাথে নিয়া, আহা কেমন সুন্দর বিষয় যে, মনে করেন একজন বাবা, ওনার বয়স তো 85 বছর, আর ছেলেটার বয়স 13-14 বছর, তো বাপ ফুত দুইজনেই আল্লাহর কাছে হাত উঠাইছে, মুনাজাত ধরছে, একটা বড় হাত, একটা ছোট্ট হাত, পিচ্ছি হাত, একটা ছোট্ট মানুষের হাত, আরেকটা বড় মানুষের হাত, তো 2 হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে। উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করছে আল্লাহর কাছে, এইটাই শেষ, এই দোয়াটি বলতে চাই শুনে। আল্লাহর ঘর বানিয়ে নিজের এবং নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইয়া দোয়া করছে। এই দোয়ার মধ্যে কি বলছে দেখেন, আর আমরা পরিবারের জন্য, সন্তানের জন্য আমরা কি ভাবি, আর উনি কি ভাবছে, কি বলছে, কি বলা উচিত, এই শুধু এটা শোনে, তাইলেই শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া শুরু করছে। এবার এই দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না, 1 নম্বর দোয়া, আয় আল্লাহ আমরা পিতা পুত্র মিলে আপনার ঘর নির্মাণ করলাম, রব্বুল আলামিন আমাদের এই খেদমতটুকু আপনি কবুল করে নেন। এই 1 নম্বর। বাপ ফুতের মেহনত আপনার ঘরের জন্য করেছি, আপনার জন্য করেছি, মাওলা আমারও কবুল করে নেন, আমার সন্তানকেও কবুল করে নেন।
রব্বানা তাকাব্বাল মিন্না, আমরা দুইজনের খেদমত আপনি কবুল করেন। আমি আমার সাধ্য মতো আপনার ঘর কাজ করেছি, আমার সন্তানের সাধ্য মতো ঘরের কাজ করেছে। কারণ বাপ পুত্র আর সমান সমানই টানছে না, কারণ উনি হলেন সামর্থ্যবান, সে তো বাচ্চা। কিন্তু আপনি আমাদের দুইজনের খেদমত কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো সব শুনেন, সব জানেন। আল্লাহ আপনার জন্য করেছি কিনা, আপনার সন্তুষ্টির জন্য ঘর করলাম কিনা, আপনার কাজ করলাম কিনা, দুনিয়ার কেউ যদিও না জানে আপনি তো জানেন, আপনি তো জানেন, আপনি তো সব শুনেন। তাহলে আপনাকে তো আড়াল করার কিছুই নাই। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় মাওলা নিশ্চয়ই আপনি সব শুনেন, সব জানেন। অতএব আপনি আমার দিলের খবরও জানেন, আপনি আমার বাহিরের খবরও জানেন। আমি আমার ছেলেকে কি বলছি আপনি সেটাও শুনেন, আমার ছেলে আমারে কি বলছে তাও আপনি জানেন, সব আপনি শুনেছেন, জানেন। অতএব আপনি আমাদের পিতা পুত্রের এই খেদমত কবুল করে নেন। এই হলো এক। 2 নম্বরে দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। এই দ্বিতীয় দোয়া হলো, এক বাপ তার ছেলেকে নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা পিতা পুত্র দুইজনকেই আপনি ইসলামের উপরে দৃঢ়তা, ইস্তেকামাত, মজবুতি দান করেন। আমি যেন জীবনভর আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন দ্বীনের উপরে, ইসলামের উপরে থাকতে পারি। আমার ছোট্ট মাসুম সন্তানকে আপনি এভাবে কবুল করেন। আমার ছেলে ইসমাইলও যেন মৃত্যু পর্যন্ত আপনার দ্বীনের উপরে থাকে। হ্যাঁ, সন্তানকে আল্লাহর হাতে গছায় দিছে, আল্লাহর হাতে তুলে দিছে। সন্তানের জন্য ইসলাম চাইছে। আল্লাহ আমি যেমন নামাজ পড়ি আমার সন্তানও যেন নামাজ পড়ে, আমি যেমন আপনার হুকুম মানি আমার সন্তানও যেন আল্লাহর আপনার হুকুম মানে। আমরা 5 ভাই। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, আলেম ছিলেন, কিন্তু কোনো বড় মাদ্রাসায় পড়ায় নাই, শুধু মসজিদে ইমামতি করতো আব্বা। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। আমার বুঝ হওয়ার পরে আমি হাজার বার, শতবার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় শরীক হইছি। আব্বার সাথে নামাজে যাইতাম, শবে বরাত, শবে কদর, রমজানে, তারাবিতে। আমার আব্বা খুব কান্ত মুনাজাতের মধ্যে, আমি এগুলা দোয়া শরীক হইতাম। বাসাতে এসে মারে শুনাইতাম আব্বা কিতা কিতা কয় দোয়ার মধ্যে, তো এগুলো সব বলতে পারতাম। তো আমরা 5 ভাই। আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো, আল্লাহ আমার ছেলেদেরকে হক্কানি রব্বানি আলেম বানা, এই কথাইটাই কইতো আব্বা। তা আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই, আল্লাহর দয়া, আল্লাহ করাইছেন, 5 জনই আলেমে দ্বীন হয়েছে, 5 জনই। কিন্তু মজার একটা বিষয় হলো, আমরা 5 ভাই এই পর্যন্ত বহুবার, আমি একটু কম করছি, বাকি অন্যরা, আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হওয়ার জন্য। আমরা 5 ভাই বহুবার চেষ্টা করছি। এই পর্যন্ত যতবারে আমরা 5 ভাই, যে ভাইয়ে ব্যবসায়িক কোনো লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি, মনে মার খেয়েছি, শক্ত মারি যে মার, আর ফুঁজিয়ে নাই, একেবারে ফুঁজিয়ে নাই। মানুষ তো কিছু লই আইহে, হ্যাঁ, লাভটা তো ফুঁজিয়ে নাই, সুতরাং একেবারে একজনেরও না। আর এইটা কি, আমি সব সময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি, মেজো ভাইয়ের হাত ধইরা, ছোট ভাই করে হাতে ধইরা আমি অনেক সময় বলছি, এখনও বলি ভাই করে, ভাই আমি একটা বুঝা বুঝছি, আমার আব্বা আল্লাহর কাছে এমনি কইছে, এমনি কবুল হয়েছে। এবারটা কোনো দোকান কয় না, ব্যবসা কয় নাই,
আমার আব্বাই যদি আমাকে লাগে একটু টাকা পয়সার কথা কইয়া যাইতো, তাহলে এই লাইনে আপনারা পারতেন। আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানান। বাপে যেমনি কইছে এটাই কবুল হইছে। বাপে আমগোর লাগে কি চায় নাই, দুনিয়ার ব্যবসা চায় নাই, এই জন্য হয় না। নাইলে দুনিয়ার সব মানুষে, আমার এক বোনজামাই আছে 28 বছর মনে কমপক্ষে, উনি বিদেশ যাইতে চাইছে। উনার সাথে শত শতবার আমিও ওরম দেখছি, উনি যায় বিদেশ যাইতে আছে, মানে ঢাকা হেনতে আইয়ালিছে এয়ারপোর্টে। ওনার সাথে সবার ফ্লাইট হয়ে গেছে। একবার শুধু জীবনে উনি হে ফাঁসে গেছে, মানে ওই দেশে, যেই দেশে, ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত দিছে। আল্লাহর দয়া হেদিকে যাইতে দিচ্ছেন, কি ব্যাপারটা কি? অথচ কত মানুষ কি চলে গেল বিদেশ। বিদেশ যাওয়াটা কি খুব কোনো কঠিন কিছু? কথা বলেন না কেন? তাইলে এই আপনাদেরকে বললাম, এটা মনে রাখতে হবে, নিজের সন্তান, নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই, আখিরাত চাইতে হয়। এই যে উনি চাইলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে মজবুতি দান করেন, দৃঢ়তা দান করেন, মৃত্যু পর্যন্ত যেন আমিও আমার সন্তানও দ্বীনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে। এরপরে 3 নম্বর দোয়া। 1 নম্বর দোয়া হলো আল্লাহ আমাদের খেদমতটুকু কি করেন? কবুল করেন। 2 নম্বর দোয়া হলো আল্লাহ বাপ্পু দুইজনকেই আপনার ইসলামের উপরে, দ্বীনের উপরে দৃঢ়তা, মজবুতি, কায়েম ইস্তেকামত দান করেন। 3 নম্বর, এবার উনি চিন্তা দোয়া করে দেখেন, এখন তো দোয়া করলো নিজের লাইগা, এই ছেলের লাইগা, কিন্তু আল্লাহ চাইল তো অচিরেই তার ঘরেও তো জিফুত হইব না? আবার ইসমাইল বড় হবে, বিবাহ করবে, তারও তো সংসার হবে, ভবিষ্যতে উনার তো নাতি নাতনি হবে, তাদের ঘরে আরও হবে, এভাবে তো কিয়ামত পর্যন্ত উনার বংশের একটা ধারা চলতে থাকবে। এবার উনি কি ফিকিরমান্দ ইব্রাহিম নবী, উনি বলছে ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা, ইসমাইলের যেই বংশধারা, এই বংশধারায় কিয়ামত পর্যন্ত আপনি আপনার অনুগত উম্মতে মুসলিমা হিসাবে আমার বংশধরের একটি অংশকে অবশ্যই কবুল করেন। এমন যেন না হয় 100 বছর পরে ভালো বংশ ছিল, নেককার বংশ ছিল, নামাজি বংশ ছিল, দাদা নেককারা ছিল, বাপ নেককারা ছিল, ফুতেও কিছু কিছু নামাজ পড়তো, এরপরে আইয়া 70 বছর পরে এখন আর কেউ নামাজ পড়ে না, কেউ আল্লাহরে চিনে না, সব আল্লাহর নাফরমানি করে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এমন যেন কখনো না হয়, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় একটা অংশ যেন এমন থাকে যে যারা সর্বদাই উম্মতে মুসলিমা, আপনার আনুগত্য, আপনাকে আত্মসমর্পণকৃত, আপনার আপনার আদেশ মানে এরকম মুসলিম একটা গ্রুপ, একটা বংশের একটা অংশ কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করে নেন। হ্যাঁ, এজন্য হাদিসে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মদিনার সাহাবীরা দোয়া চাইছিল, আনসার, ওনারা বলছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের আনসার যারা আমরা মদিনার আপনার সাহাবীদেরকে, মক্কার সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছি জীবনভর, আপনি আমগুলো লাগে একটু দোয়া করেন। হাদিসে আছে নবীজি দোয়া করছে আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসারি মদিনার সাহাবীদেরকে মাফ করে দেন। এরপরে নবীজি বলছে ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন। ওয়া আবনায়ে বানিল আনসার, তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 5-6 বার বলছে নবী, অর্থাৎ আল্লাহ শুধু এদেরকে না, এদের আগত খানদান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও মাফ করে, তাদেরকেও মাফ করে দেন। তো ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমাকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন,
আমার সন্তান ইসমাইলকেও দেন, আমার বংশধারা ইসমাইলের বংশধারায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা বানান, আপনার অনুগত বান্দা বানান। এজন্য একজন মুসলমানের সার্থকতা মিয়া, আপনি তো 30 বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে কিস্তিতে লোনে খাইয়া দাইয়া, এরপরে চলে গেলেন মিয়া। এরপরে যদি বংশধর এমন হয় 50 বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চিনে না, নবী চিনে না, আখিরাত চিনে না, তো আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার বংশধর তো আল্লাহই চিনে না, আখিরাতে তো চিনে না। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে তিনি বললেন ও আরিনা মানাসিকানা। তাহলে 4 নম্বর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন, সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায়া দেন, বলে দেন, শিখায়া দেন, আমরা যেন আপনার হুকুম মোতাবেক, আপনার কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি, এটা আপনি আমাদেরকে বলে দেন, পথ বাতলে দেন, আপনি শিখান। অর্থাৎ বুঝাইছে আপনার ইবাদত যেন মন গড়া না করি, বরং আপনার নির্দেশনা মতো যেন করতে পারি, এমন পথ আপনি আমাদেরকে দেখায় দেন। অনেক মানুষ আছে, আহা আমরা নমাজ পড়ে হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন তাব্বাতিয়াদা সূরা নুরানির বাচ্চা ও শুনলে হাসব, আত্তাহিয়াতু ফরেন চাচা, তো একটা বাচ্চা যদি আমগো মাদ্রাসাগুলোতে এরাও শোনে, এরাও এই চাচার এগুলা শুনলে হাসতে হাসতে পানিত পড়বে। তো তাহলে এটা কি নামাজ? যার সূরা হয় না, যার একটা দোয়া ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, আত্তাহিয়াতুটাও ঠিক মতো পড়তে পারে না, কিচ্ছু পারে না, হ্যাঁ ওটা ওড়ে আর নামে ওটা কটা নমাজ পড়ে। কি নমাজ এটা? এই নামাজের তো কোনো ফায়দা নাই, অশুদ্ধ, ভুল। যেই নামাজ সূরা কেরাত দোয়া কালাম তাসবিহ ভুল, অশুদ্ধ, খোদার কসম ওই নামাজ হবে না, ওইটা কোনো নামাজ না, নামাজ না। ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ শর্ত করছে কোরআনে, আল্লাহ বলে দিছে, আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি, তুমি গুরুত্ব দাও না, এটা তোমার বিষয়। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও, 1 নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো, বিশুদ্ধ করো, ইমানকে বিশুদ্ধ করো, দ্বীনকে বিশুদ্ধ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি পড়ায়, প্রথম হাদিস 1 নম্বর হাদিস শিখায় এটা, মানে প্রথম কথা আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, ইমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো। এজন্য এখানে তিনি বলছেন আল্লাহ আপনার যত ইবাদত আছে, ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন, বলে দেন, বাতলায় দেন। ওয়াতুবা আলাইনা, এরপরে বলছেন আল্লাহ যত গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ নাই উনাদের, ওনারা নবীদের কোনো গুনাহ হয় না, তারপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করে নেন। গুনাহ মাফ চাইছে, গুনাহ মাফ, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও ওনারা গুনাহ মাফ চাইছে। আমাদের গুনায় ভরা, আমরা গুনাহ মাফ চাইতে পারি না, আমরা বসে থাকি। 90 বছর বয়সে বুড়া মিয়া যখন অচল হইয়া, লম্বা হইয়া, সোজা হইয়া যখন শ্বাস টানে, একারে নিঃশ্বাস টানতেছে, দম টানতে আছে, এই সময় 100 টাকা দিয়া হুজুর ডাক্কা আনে, হুজুর রে দিয়া তোবা ভরায়, মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে। হ্যাঁ, গুনাহ করলেন আমনে, তওবা ভরায় হুজুরে, ওটা জানেও না কিসের তওবা, ওনার তখন হুঁশে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, আপনি দয়াবান, কাজে আপনি আমাদের তওবা কবুল করে নেন, আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন দেখাইয়া দেন, আপনি আমাদের বংশধারায় সর্বযুগে মুসলিম হিসাবে কবুল করেন, আপনি আমরা বাপফুতকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমাদের আমলগুলো কবুল করেন। সর্বশেষ আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে
রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যে বংশধারা আসবে এই বংশধারাতেই আমি আপনার কাছে বিশেষ দোয়া করছি যে আমার এই বংশধারায়, আমার ইসমাইলের বংশে আপনি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আখিরি বন্ধু, আখিরি নবীকে আমার সন্তান ইসমাইলের আমার বংশে আপনি পাঠান। সুবহানাল্লাহ। কেন কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার বংশধারাকে কোরআন শিখাবে, কোরআন এবং সুন্নাহর তালিম দিবে, অন্তর পবিত্র করে গুনাহমুক্ত করে দিবে। অর্থাৎ আমার বংশধারাকে যেন জান্নাতের উপযোগী করে বানায়া দেয়। এই জন্য আমি আপনার কাছে আরজি করি, আখিরি নবী মুহাম্মদ, আখিরি পয়গাম্বর, আখিরি বন্ধু আপনি আমার বংশে দান করুন। সুবহান, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এরপরে সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ বেশি চাইছি না আপনার কাছে, যা চাইছি আপনি তার চাইতে বড় আজিজ, ক্ষমতাবান, আপনি আরো বেশি দিতে পারেন, আপনার কাছে আরো বেশি আছে, আরো বেশি আছে। আপনি মহা ক্ষমতাবান, আপনি মহা জ্ঞানী, প্রজ্ঞাময়, কাজে আমি বেশি চাইনি। তাইলে একজন বাবা তার সন্তান সহ আল্লাহর কাছে কি চাইলেন? আখিরাত চাইলেন, ইবাদত চাইলেন, গুনাহ মাফ চাইলেন, বংশধারাকে যেন আল্লাহ পাক দ্বীনের উপরে রাখে এটা চাইলেন। অতএব আজকে এই শেষ কথা এটাই, আমরা যেন মনে রাখি যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো যেন দ্বীন শিখে। এটা যেন প্রত্যেকটা বাবার স্বপ্ন হয় যে আমার জীবনে ঘর করে দিলাম আর না দিলাম, বাড়ি করে দিলাম আর না দিলাম, আমার সন্তান, আমার পরিজন যেন আল্লাহকে চিনে সেজদা করে, যেন নামাজ পড়ে, যেন দ্বীন শিখে। আমি ওই যে বললাম আমার বাবার 5 ছেলে, আমরা 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা 5 ভাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল। আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা 5 ভাইয়েরই মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায়। তো আব্বা 2015 সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হয়েছে সবাই, কিন্তু আমার আব্বা আমাদের 5 জন ভাইয়ের জন্য কোনো একটা ঘর, বাড়ি, বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই। আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম, আর একটা ছোট্ট ঘর ছিল, ভাড়া দিতাম অল্প কয় টাকা, সেটা আমরা সবাই থাকার উপযোগী না। কিন্তু 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করে তখন আমাদের কোনো ভাইয়ের ঘর ছিল না আমাদের, কিন্তু সব ভাই আলেম ছিল তখন, আলহামদুলিল্লাহ। তো পরবর্তী 9 বছরের মাথায়, গত বছর 2024 সাল পর্যন্ত 9 বছরের ব্যবধানে 5 ভাই আলাদা জমিও কিনছি, আলাদা বিল্ডিংও করছি। এখন 5ও ভাইয়ের বিল্ডিং আছে, 5 ভাইয়ের বিল্ডিংয়েতে সোফা আছে, টাইলস আছে, আপনার ফ্যানও ঘোরে, খাট বাড়ি, ফ্ল্যাট বাড়ি, এটি সবার ঘরে আছে। তাহলে কাজেই সোফা, খাট, ফার্নিচার, ফ্ল্যাট বাড়ি, এটি কোনো আশ্চর্য কিছু না। আশ্চর্য এটি বাফে যদি করে না দিয়েও যায় তো ফারা যায়, এটি কোনো এত এত আশ্চর্য না যে আপনি সুদের টেয়া দিয়া, ঘুষের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, বাটফারি করে, সিটারি করিয়া আপনি থাকতে সোফা বানাই দিয়ে যাই তুইব, নইলে আপনার পুঁতে পারবে না। বুয়া একেবারে বেওকুফ মানুষ এটা বেটা। এগুলো কোনো বিষয় না, বিষয় হলো দ্বীন, বিষয় হলো ঈমান। আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দ্বীন ও ঈমানের ফিকির করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মাদ্রাসা নূরে মদিনা আল্লাহ কবুল করে নেন। আপনারা সবর করে বসছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। খানদানকে কিয়ামত পর্যন্ত দ্বীনের উপরে কায়েম করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। ছোট্ট যেই বাচ্চা আল্লাহ মারা গেছে তাকেও মাফ করে দেন, তার মা বাপকে সবরে জামিল দান করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন,
আশরাফের আব্বাকেও আল্লাহ আপনি শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমরা যে যেখানে অসুস্থ আল্লাহ প্রত্যেককে আল্লাহ সুস্থতার হায়াত দান করেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ যার যত পেরেশানি অস্থিরতা আছে দূর করে দেন। এই মাদ্রাসায়ে নূরে মদিনা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলেই মাওলা হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। যে বাচ্চাদেরকে আল্লাহ ছেলে মেয়েদেরকে কোরআনের সবক দেওয়া হলো, আল্লাহ এই প্রতিটা বাচ্চাকে কায়দা আমপারা কোরআন শরীফ কবুল করে নেন। আল্লাহ এদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। এই কোরআনের বরকতে আল্লাহ এদের মা বাপকে মাফ করে দেন, এদের খানদান বংশধরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করেন। আয় আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন। প্রবাসীদেরকে সহি সালামতে রাখেন, গোটা দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আপনার ঘর জিয়ারত করবার তৌফিক দান করেন। আল্লাহ আপনার ঘর জিয়ারত করবার তৌফিক দান করেন। আপনার ঘরে বারবার যাওয়ার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল